पता नहीं तुम ये कैसे करते हो, पर जो भी करते हो, जैसे भी करते हो, কামালই করতে हो। এই কথাটা কিন্তু আজকে মোহনবাগানের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে শুধু মোহনবাগান নয়, এই কথাটা কিন্তু আজকে সমানভাবে জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও প্রযোজ্য। ম্যাকলারেন আজকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে গোল করেছে এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেই আজকের ম্যান অফ দ্য ম্যাচ এবং তাকে যোগ্য সঙ্গত দিয়েছে কিন্তু দিমি পেত্রাতস। পেত্রাতস এর আগের ম্যাচে যে ফর্মটা ধরেছিল সেই ফর্মটাকে কিন্তু সে এই ওডিশা ম্যাচেও কন্টিনিউ করলো এবং সে দুর্দান্ত খেলেছে এবং দুটো গোলের ক্ষেত্রে সে কিন্তু ডাইরেক্টলি ইনভলভ। লিস্টন কোলাসও সেও অসাধারণ খেলেছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। সে কিন্তু সম্ভবত দুটো অ্যাসিস্টও করেছে এবং তার যে দুর্দান্ত খেলা, লিস্টন কোলাসো, পেত্রাতস, জেসন কামিন্স, ম্যাকলারেন, এই চতুর্ভুজ মানে পুরো খেয়ে নিয়েছে ওড়িশার ডিফেন্সকে বলতে পারো। আজকের ম্যাচে মানে মোহনবাগান যেভাবে পারফরমেন্স করেছে, সামনের ম্যাচ থেকে যে কোনো দল মোহনবাগানের সাথে খেলার আগে দুবার ভাববে এবং এই মোহনবাগানকেই আমরা চীনে অভ্যস্ত। যে মোহনবাগান যখন খেলে তখন গোলের বন্যা বয়ে যায়, যে মোহনবাগান যখন খেলে তখন একটাই জিনিস ঘটে, সেটা হচ্ছে অপোনেন্ট টিমের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেওয়া। এবং মোহনবাগান আজকে অসাধারণ ছিল ভাই, মানে কথায় প্রকাশ করা যায় না, দুর্দান্ত। এবং প্লেয়ারদের এত ভালো পারফরমেন্স, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে মোহনবাগান কিন্তু আজকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে ওড়িশাকে, যাকে বলে 5 স্টার পারফরমেন্স। তো চলো আজকে ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, একটা ম্যাচ রিভিউ মতো করব, দেখব এই ম্যাচটার পজিটিভ আর নেগেটিভ সাইডগুলো কি কি রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি এই ম্যাচের কথায় আসি, এই ম্যাচটা কিন্তু পুরোপুরি মোহনবাগান ময় ছিল। এই ম্যাচটা পুরোপুরি কন্ট্রোল হয়েছে মোহনবাগান প্লেয়ারদের দ্বারা এবং মোহনবাগান প্রায় 70% বল পজিশন হোল্ড করছিল এই ম্যাচে এবং ফরওয়ার্ড টু ডিফেন্স দুর্দান্ত মোহনবাগান। মোহনবাগান ছাড়া এই ম্যাচে কিছু ছিলই না। লিস্টন কোলাসও বাঁদিকে ওড়িশার খেলছিল সম্ভবত সৌরভ ভানওয়ালা, যে মোহনবাগানেরই এক্স প্লেয়ার, তাকে এক প্রকার খেয়ে নিয়েছে। মানে সৌরভ ভানওয়ালা এরপরে যদি চান্স না পায় তার জন্য হয়তো লিস্টন কোলাসোকেই দায়ী করা হবে। বলা ভালো লিস্টন কোলাসোর পারফরমেন্সকে আজকে দুর্দান্ত খেলেছে ভাই। পেত্রাতসও অসাধারণ ছিল। পেত্রাতস ডাইরেক্টলি আজকে কিন্তু দুটো গোলের ক্ষেত্রে ইনভলভ এবং পেত্রাতস, আমি এতদিন বলছিলাম তোমাদের যে পেত্রাতস গোল করছে কিন্তু গোলের বল বাড়াতে পারছে না বা থ্রু পাস বাড়াতে পারছে না, কিন্তু আজকে সে পেত্রাতস সেটাই করে দেখালো। সে আগের ম্যাচ অর্থাৎ মোহামেডান এসসি ম্যাচের যে ফর্মটা ধরেছিল এই ম্যাচেও কিন্তু সেটা কন্টিনিউ করলো এবং দুর্দান্ত পারফরমেন্স। এবং আজকে তাকে দেখে কিন্তু একটা কমপ্লিট নাম্বার 10 মনে হচ্ছিল, যেটা দরকার। এছাড়াও আপুইয়া, থাপা, লিস্টন এদের উপর কিন্তু অসংখ্য ফাউল হলো, কোনোটায় রেফারি ইয়েলো কার্ড দেখালেন, কোনোটায় দেখালেন না। তবে এত ফাউলের পরেও কেউ কিন্তু 1 ইঞ্চি জমিও মাঝমাঠে ছাড়েনি এবং নিজের কাজটা নিজে তারা করে গেছে। কামিন্স, তাকে দেখে মনেই হচ্ছিল না আজকে যে তিনি রেগুলার প্লেয়ার নন বা রেগুলার ফার্স্ট 11-এ স্টার্ট করেন না। তিনি এত দুর্দান্ত খেলেছেন, এত দুর্দান্ত কম্বাইন করছিলেন উনি ম্যাকলারেন এবং লিস্টন কোলাসোর সাথে, জাস্ট অসাধারণ। এবং আমরা বলি না অজি লবি, এটা ঠিক নয় ভাই। আমি আগে অনেকবার আমার ভিডিওতে বলেছি, দেখো কামিন্স, ম্যাকলারেন, পেত্রাতস এরা হয়তো অজি বা অস্ট্রেলিয়ার প্লেয়ার, বাট এদের যে ফ্রেন্ডশিপটা সেটা কিন্তু মাঠের মধ্যেও তার একটা ছাপ কিন্তু আমরা সবসময় দেখতে পাই। এবং মোহনবাগান কিন্তু এই লাস্ট কয়েক বছরে এই যে সাফল্য, ডবল দিচ্ছে এবং মোহনবাগান এই বছর লিগ শিল্ডের যে ট্রিপল করতে পারে বা হ্যাট্রিক করতে পারে, এটার কিন্তু মূল একটা ফ্যাক্টর হবে এই অজিত রায়ও। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে যে কোটা বলো তোমরা যেটাকে, সেটা যে কোনো ক্ষেত্রে লাভজনক সেটা কিন্তু মানতেই হবে। আজকে দুর্দান্ত খেলেছে এরা। এবং ম্যাচটার কথায় যদি আমি আসি,
যে টাইম লাইনে, সেক্ষেত্রে দেখবো ম্যাচের কিন্তু 15 মিনিটের মধ্যেই ফার্স্ট গোল মোহনবাগান পেয়ে গেছে। পেত্রাতস ব্যাকহিল করেছে, সেই ব্যাকহিলের বল গিয়ে পৌঁছেছে সুভাশিসের কাছে, সুভাশিস সেখানে কার্লিং বল বক্সের মধ্যে ভাসিয়েছে, ম্যাকা হেড দিয়ে গোল করে দিয়েছে, মোহনবাগান তার ফার্স্ট গোল পেয়ে গেছে। এবং সেকেন্ড গোল পেতে মোহনবাগানকে দেরি করতে হয়নি, মোহনবাগান প্লেয়ারকে কিন্তু মাঝমাঠে ফাউল করে ওড়িশার প্লেয়াররা, এবং সেখান থেকে ফ্রিকিক পায় মোহনবাগান, এবং ফ্রিকিক নেয় কিন্তু দিমিত্রি পেত্রাতস, এবং তার ভাসানো বল বক্সে কিন্তু রাইট সাইডে গিয়ে লিস্টনের কাছে পৌঁছয়, এবং লিস্টন কিন্তু খুঁজে নেয় ফাঁকায় দাঁড়ানো জেমি ম্যাকলারেনকে, আর ম্যাকলারেনের পায়ে বল পড়া মানে তোমরা জানোই, মানে নির্ঘাত গোল। সেটাই হলো, ম্যাকলারেন কিন্তু দুর্দান্ত গোল করে মোহনবাগানের দ্বিতীয় গোলটা এনে দিল। এবং এই ম্যাচটার পলতে পলতে উত্তেজনা, এবং যত ম্যাচ গড়ায় ফার্স্ট হাফ যত এগোতে থাকে আবার কিন্তু গোল হয়, এবং এইবার কিন্তু অনিরুদ্ধ থাপার থেকে বল পায় অ্যালবার্টো রড্রিগেজ, প্রায় 40 গজ দূর থেকে জমি ঘেঁষা শটে কিন্তু গোল করে যায় অ্যালবার্টো। একটা ডিফেন্ডার হয়েও সে যে পরের পর ম্যাচে গোল পাচ্ছে, ডিফেন্ড করা, গোল করা, এবং টম অ্যালড্রেডও আমরা দেখেছি এই সিজনেই গোল পেয়েছে, মানে ডিফেন্ডারদের গোল পাওয়া এটা কিন্তু একটা মানে আউটস্ট্যান্ডিং ব্যাপার। এই কারণেই মোহনবাগান চ্যাম্পিয়ন টিম, এই কারণেই কিন্তু মোহনবাগান বাকি টিমগুলোর থেকে আলাদা। এবং এই অ্যালবার্টোর গোলটার পরেই কিন্তু কিছুটা রিল্যাক্সেশন হয়তো প্লেয়ারদের মধ্যে এসছিল, এরই কিন্তু সুযোগ নিয়ে চলে যায় ওড়িশার প্লেয়ার রহিম আলী, মেহতাব সিং এবং বিশাল কাইতের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সে কিন্তু গোল করে যায়, এবং এক্ষেত্রে স্কোর ছিল 3-1। তবে তখনও কিন্তু এক্সট্রা টাইমের খেলা চলছিল প্রথম হাফের, এবং তার মধ্যেই কিন্তু মোহনবাগান গোলটা শোধও করে দেয়। এবার কিন্তু লিস্টন কোলাসোর সেই ডান দিকের চ্যানেল থেকে বল পায় ম্যাকা, এবং সে গোল করতে ভুল করেনি, মানে ফার্স্ট হাফে মোহনবাগান 4-1 গোলে এগিয়ে বিরতিতে যায়। ভাবতে পারো একটা হাফে 5-5টা গোল হয়েছে, নট আ ম্যাটার অফ জোক। এবং সেকেন্ড হাফে যখন মোহনবাগান আসে একই রকম খিদে নিয়ে মোহনবাগান মাঠে নামে, এবং অ্যাটাকের পর অ্যাটাক মোহনবাগান গড়ে তুলতে থাকে, এবং শুধু অ্যাটাক করা নয়, মোহনবাগান আধিপত্য বিস্তার করে দিয়েছিল ম্যাচে, এবং ওড়িশার প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল তারা যেন ভাবছে কতক্ষণে ম্যাচ শেষ হবে, খালি ফাউলের পর ফাউল করে যাচ্ছিল, এবং তারও কিন্তু ফল মোহনবাগান পায় হাতে নাতে। মোহনবাগান ম্যাচের একদম শেষ লগ্নে মনবীরের অসাধারণ বল, মানে সে কিন্তু ঘুরেছিল নিজের গোলপোস্টের দিকে, হট করে কিন্তু একটা টুইস্ট অ্যান্ড টার্নে বলটাকে জাস্ট অপোনেন্ট ডিফেন্ডারদের সামনে ফেলে, এবং ম্যাকলারেন সে কিন্তু তার যথেষ্ট স্পিড আমরা জানি, সে স্পিডে সেটাকে বিট করে বক্সে ঢুকে যায় এবং গোল করে দেয়। অর্থাৎ মোহনবাগান 5-1 গোলে কিন্তু ম্যাচটাকে জিতে নিয়েছে। লিস্টন কোলাসোর কথা যদি বলি তাহলে সে কিন্তু 92 মিনিটে মানে নিজের প্রচেষ্টায় বল নিয়ে ক্যারি করা, মাঝমাঠ থেকে বক্সে ঢোকা সবই করেছিল, সে কিন্তু মানে গোলটা যদি করে দিত অসাধারণ গোল হতো, কিন্তু ওই লিস্টনের স্বভাব, সে কিন্তু মানে মেন সময় কি করব বুঝতে পারে না, মানে বক্সে ঢোকার পরে সে একদম পুরো আউট হয়ে যায় যাকে বলে, এবং সেটাই হলো, সে মিসও করলো। এবং গোলটা যদি হয়ে যেত তাহলে কিন্তু মোহনবাগান মানে 6-1 গোলে হাফ ডজন গোলে জিত। দেখো হাফ ডজন গোল হয়নি তো কি আছে, মোহনবাগান যে পরপর দুটো ম্যাচে 5 স্টার পারফরমেন্স দিল এটাও কিন্তু কম কিছু নয়, অনেক টিমের কাছে কিন্তু এটা স্বপ্ন, এবং এটা মোহনবাগান বলেই তারা পরের পর ম্যাচ কিন্তু এটা করে দেখাতে পারে। তো আজকের ম্যাচটা জিতে কিন্তু মোহনবাগান নিজেদের স্থান লিগের টপে, একদম টেবিল টপে কিন্তু একদম পাকা করে নিল, এবং আশা করি লিগের শেষ অবধি এরামই থাকবে, এবং মোহনবাগান লিগ শিল্ডের হ্যাট্রিক করবে। তো চলো, তোমাদের কি মনে হয় আজকের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটার সব থেকে ভালো গোল কোনটা ছিল কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।